হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবিটি এর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর পেজ সংখ্যা কত? 127। প্রথম প্রশ্ন যদি দেখা হয় তাহলে কি দেখবো, নয়া সামাজিক ইতিহাস চর্চা ধারা গুরুত্বপূর্ণ লাভ করেছিল বিংশ শতকের কত তারিখে, মানে কোন শতকের কথা বলা হয়েছে। এখানে প্রথম উত্তর কি হবে না গ, অর্থাৎ 60-এর দশকে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় যে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচনা করেন, পরবর্তী উত্তরে কি হবে না এটার উত্তর হবে কি রিচার্ড গ্রোভ। এটার উত্তর কি হবে? ক, রিচার্ড গ্রোভ। পরবর্তী যদি দেখা হয় গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন, কে প্রকাশ করেন? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে কাঙাল হরিনাথ, অর্থাৎ হরিনাথ মজুমদার। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় 4, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, কবে প্রতিষ্ঠা করেন না গ, অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে। কবে করেছিলেন? 1897 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কলকাতা কমলালয় এর লেখক কে ছিলেন? উত্তর কি হবে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কি উত্তর হবে? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় তোমরা জানো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল? না ময়মনসিং। কি উত্তর হবে? ময়মনসিং উত্তর হবে। খ, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী কে ছিলেন? উত্তর কি হবে না দেবী চৌধুরানী। কি উত্তর হবে? দেবী চৌধুরানী, অর্থাৎ গ। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, কি দেখতে পাচ্ছি আমরা, কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কি বলেছিলেন? কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কি বলেছিলেন? উত্তর কি হবে? আমাদের জাতীয় বিদ্রোহ। কি উত্তর হবে? জাতীয় বিদ্রোহ হবে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় 9, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? তোমরা জানো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আমরা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে? 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ 10-এর দাগের উত্তর কি হবে না খ উত্তর হবে। কি উত্তর হবে? খ, 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র যখন পেশ করা হয়েছিল। পরবর্তী যদি দেখা হয় রাধানাথ সিকদার, অর্থাৎ তিনি কোন কাজের সাথে যুক্ত ছিলেন? না জমি জরি বিভাগের সাথে তিনি যুক্ত ছিলেন। বোঝা গেল। পরবর্তী যদি দেখা হয় বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন? বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন? না পঞ্চানন কর্মকার। কি হবে? পঞ্চানন কর্মকার উত্তর হবে। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয় বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? বাবা রামচন্দ্র কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? তোমরা জানো ইউপি থেকে, অর্থাৎ যুক্তপ্রদেশ। এখানে কি আছে? অযোধ্যা আছে। তাহলে উত্তর কি হবে? অযোধ্যা হবে। ঘয়ের উত্তর হবে। রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়, হয়েছিল কবে? তোমরা জানো না গোদাবরী। কোথা থেকে হয়েছিল? গোদাবরী উপত্যকা থেকে, অর্থাৎ উত্তর কি হবে? ক। তারপর লাঙ্গল জাল জমিদার, উত্তরটা কি হবে? 15 দাগের কোশ্চেনের উত্তর কি হবে? লাঙ্গল জার জমিদার, এই স্লোগানটি কোথাকার? এটা হচ্ছে তেভাগা আন্দোলন, অর্থাৎ খ উত্তর হবে। কি হবে? কেউ তেলেঙ্গানা কিন্তু করবে না। ভারতের বিপ্লবী চেতনার প্রতিকৃত কে ছিলেন? উত্তর কি হবে? বিপিনচন্দ্র পাল। কে হবে? বিপিনচন্দ্র পাল উত্তর, অর্থাৎ হচ্ছে খ। উত্তর কি হবে? খ। বোঝা গেল। তারপরে 17 দাগের কোশ্চেনের উত্তর কি হবে? তোমরা জানো বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং কবে আক্রমণ করেছিল? 1930 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর কি হবে? খ। উত্তর কি হবে? খ উত্তর হবে। সবাই নোট ডাউন করে রাখবে। আশা করি তোমরা এগুলো সব বুঝতে পারছো। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, পরবর্তী প্রশ্ন কি দেখবো আমরা, দীপালি সংঘের মুখপত্র ছিল। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো লীলানাগ রায়। তার সেখানে মুখপত্র কি হবে? জয়শ্রী হবে। কি হবে? জয়শ্রী, অর্থাৎ গ। জয়শ্রী হচ্ছে মুখপত্র ছিল। তারপর হচ্ছে ট্রেন টু পাকিস্তান, তোমরা জানো খুশবন্ত সিং। এই ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে ছিল? খুশবন্ত সিং, অর্থাৎ উত্তর কি হবে? খ। তারপর হচ্ছে কি শেষ প্রশ্ন 20 দাগের প্রশ্ন, কি উত্তর হবে না স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটা ছিল? হায়দ্রাবাদ ছিল। কি ছিল? হায়দ্রাবাদ ছিল। বোঝা গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী যদি আমরা দেখি এসএকিউ দেখবো। এসএকিউ কি দেখবো? বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? উমেশ চন্দ্র। প্রথম কোশ্চেনের উত্তর কি হবে? উমেশ চন্দ্র দত্ত। কি উত্তর হবে? উমেশ চন্দ্র দত্ত। বোঝা গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে? কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে হয়েছিল। সব নোট ডাউন করে রাখবে। 3 নম্বর প্রশ্নের উত্তর কি হবে না ভারত স্ত্রী মহামন্ডল কে প্রতিষ্ঠা করেছিলেন? সরলা দেবী চৌধুরানী। কে করেছিলেন? সরলা দেবী চৌধুরানী। বোঝা গেল। পরবর্তী প্রশ্ন যদি দেখা হয়, পরবর্তী দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরেশলিঙ্গম
পান্তুলুকে, পান্তু বীরেশলিঙ্গম পান্তুলুকে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সব নোট ডাউন করে রাখবে। পরবর্তী যদি ঠিক ভুলে কথা বলা হয়েছে, ঠিক ভুলে আমরা কি দেখব, যে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয়েছিল ফ্রান্সে। কোথা থেকে হয়েছিল? ফ্রান্সে। অবশ্যই এটা ঠিক কথা, এটা হচ্ছে ঠিক হবে, হ্যাঁ না? ফ্রান্স থেকে হয়েছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মের আস্থা হারিয়ে ব্রাহ্মণ ধর্মে অনুপ্রাণিত হন। প্রথম, দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা কি হবে? ভুল হবে। কি হবে? ভুল হবে দ্বিতীয়টা। কারণ হচ্ছে নব বৈষ্ণব ধর্মের প্রচার কে করেছিলেন? নব বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তাহলে এটা কি হবে? ভুল উত্তর হবে। 3 নম্বর যদি আমরা দেখি, 3 নম্বর আমরা কি দেখব, হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার। এটাও ভুল হবে, কারণ আমরা কি জানি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী করেছিলেন। মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ। এটা কি হবে? উত্তর ঠিক হবে। ঠিক হবে। কে কে যদি জিজ্ঞাসা করা হয়, ফিলিপ স্প্রেড, বেঞ্জামিন ব্রাডলি আর হচ্ছে হ্যাচিনসন। বোঝা গেল? তারপরে আমরা যদি দেখি হিন্দু মেলা, অর্থাৎ স্তম্ভ মিলানো দিয়েছে। হিন্দু মেলা কবে প্রতিষ্ঠা হবে? দেখো নিচের থেকে যাও, তাহলে বুঝা গেল, বুঝতে পারবে যে বঙ্গভাষা প্রকাশিকা 1836, তারপর হচ্ছে জমিদার সভা 1838, তারপরে হিন্দু মেলা 1867 আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876। তাহলে প্রথমের কোশ্চেনের উত্তর কি হবে? 1867 হবে। অর্থাৎ একটা একই উত্তর হবে, হ্যাঁ না? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে হবে? 1876 হবে। দুই একটা হচ্ছে কত উত্তর হবে? 3 উত্তর হবে। তারপরে জমিদার সভা হচ্ছে কি? জমিদার সভা হচ্ছে 1836 হবে। 3-এরটা হচ্ছে কি? 2 উত্তর হবে। আর 4-এরটা উত্তর হবে কি? বঙ্গভাষা প্রকাশিকা হবে 2 নয়, সরি, এটা হচ্ছে কি 38 হবে, এটা, হ্যাঁ না? 38 হচ্ছে 4 উত্তর হবে, আর এটা 4-এরটা হচ্ছে কি 2 উত্তর হবে। ঠিক আছে? বোঝা গেল? অর্থাৎ হিন্দু মেলা 1867, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1836, জমিদার সভা হচ্ছে 1838 আর বঙ্গভাষা প্রকাশিকা 1836 সালে। বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নোট ডাউন করে রাখবে। পরবর্তী প্রশ্ন, যদি এটা আমরা পরে দেখছি এলাকাগুলো, আগে বিবৃতিগুলো দেখে নিই। শ্রীরামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। ব্যাখ্যা: সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার প্রধান উদ্দেশ্য। সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা ছিল তার উদ্দেশ্য। সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত করাই ছিল তাদের উদ্দেশ্য। তাহলে কি হবে? প্রথমেরটা হবে উত্তর। কি হবে? ব্যাখ্যা প্রথম। কারণ দেখি সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করাই ছিল তার উদ্দেশ্য ছিল। দ্বিতীয়টা যদি দেখা হয়, ঠিক আছে, দ্বিতীয় যদি দেখা হয়, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেন। আর সেই জেলাতে হচ্ছে কি, কিসের জন্য? মনে রাখবে, চুয়ার বিদ্রোহের জন্য। ব্যাখ্যা 3 উত্তর হবে, কারণ চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল নামক একটা জেলা গঠন হয়েছিল। তারপরে যদি বিবৃতি দেখা হয়, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা কেন নিয়েছিলেন? কারণ অন্তত নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে, জাতীয় আন্দোলনে নিম্নবর্গের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য, আর হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায়। ঠিক আছে? তাহলে কি হবে? এই বৈষম্য, অন্তত নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার জন্য। ব্যাখ্যা 1 উত্তর হবে। তারপরে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন, আর তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেছিলেন। তাহলে উত্তর কি হবে? 3, রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেছিলেন। বোঝা গেল? লৌহ মানবও বলা হয়, কিন্তু এখান থেকে এটাই সঠিক উত্তর। এবারে আমরা কি দেখব? ম্যাপ পয়েন্টিং দেখে নেব, হ্যাঁ না? ম্যাপ পয়েন্টিং আমরা কি দেখব, যে কোল বিদ্রোহের ম্যাপ অঙ্কন করতে জান, সবাই ম্যাপ অঙ্কন করবে নিজের থেকেই। ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে এটা। তারপরে কি বলেছে? কোল বিদ্রোহের এলাকা হচ্ছে ছোটনাগপুর। তাহলে আমরা যদি দেখি ছোটনাগপুর কোন দিকটা পড়বে। ছোটনাগপুর তোমরা জানো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, এই জায়গাটা, হ্যাঁ না? আর তার পাশেই আছে কি, এই অঞ্চল আছে ছোটনাগপুর। এটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চল। ঠিক আছে? তারপরে যদি জিজ্ঞাসা করে যে বাংলায় ওয়াবি আন্দোলন কেন্দ্র বারাসাত, তোমরা জানো যে বারাসাতটা এই জায়গাটায় আছে। তারপরে নীল বিদ্রোহের কেন্দ্র পাবনা, তোমরা জানো যে পাবনা এইখানটায় আছে।
পাবনা, যশোহর, খুলনা। তারপরে হচ্ছে কি জুনাগড়, তারপরে এই জায়গাটা হচ্ছে জুনাগড়। আশা করি তোমরা ম্যাপটা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।